আসসালামু আলাইকুম। নবম পে স্কেল নিয়ে আলহামদুলিল্লাহ বলাই যায়। প্রিয় দর্শক, সরকারের উচ্চ পদস্থ একাধিক কর্মকর্তা এবং আপনার পে স্কেলের সাথে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিবর্গ তারা কিন্তু ইনশিওর করছেন যে আগামী সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে বা ওই সময়টা নির্ধারণ করা হয়েছে। এর ভিতরে সমস্ত কার্যক্রম যেগুলো আছে ছোট ছোট সেগুলো ক্লিয়ার করা হবে এবং আপনার 1 সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় যাচ্ছে। সচিব কমিটির চূড়ান্ত যে রিপোর্টটা আছে ওই চূড়ান্ত রিপোর্টটা যাচ্ছে এবং আইনি ভেটিং শেষে এটা গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পাশাপাশি কবে থেকে এই বেতন কার্যকর করা হবে এ বিষয়েও কিন্তু ক্লিয়ার করা হয়েছে। অর্থাৎ আপনার সেপ্টেম্বরে গেজেট প্রকাশ করা হবে এবং অক্টোবর মাসে বেতন বহালের বা বেতন নির্ধারণের বা বেতন বাস্তবায়নের কার্যক্রম হবে। অর্থাৎ অক্টোবর থেকে বেতন পাবেন এমন তথ্যই কিন্তু দিয়েছেন একাধিক কর্মকর্তা। এ নিয়ে কথা বলেছেন আপনার সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সরকারের অর্থ পরিকল্পনা বিষয়ক মন্ত্রী রাশেদ আল মাহমুদ তিতুমির উপদেষ্টা তো আপনার এভাবে পে স্কেলের সাথে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তিবর্গ এবং জনপ্রশাসন যারাই বলেন না কেন তারা সাংবাদিকদের আলাপকারে একটা কথা ইনশিওর করেছেন যে পে স্কেল বাস্তবায়ন হবে এবং অক্টোবরের আগে এটা ক্লিয়ার করা হবে। কারণ অক্টোবরে আপনার IMF এর যে মিটিং আছে তার আগে পে স্কেল সংক্রান্ত সমস্ত জটিলতা ক্লিয়ার করে ওই মিটিংয়ে উপস্থিত হতে চায় বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশের কর্মচারীদের এবং কর্মকর্তাদের যে দীর্ঘদিনের একটা বেতন বৈষম্য আছে এই বিষয়টাও কিন্তু সরকার খুব নিবিড়ভাবে দেখছেন এবং সেটা বাস্তবায়ন করার ক্লিয়ার করছেন। যেমন সম্প্রতি 180 দিন জনগণের সরকার ইবুকি সরকার কয় ধাপে বেতন বাস্তবায়ন করবেন সে বিষয়টাও ক্লিয়ার করেছেন, কত শতাংশ সেটাও ক্লিয়ার করেছেন, ওইখানে উল্লেখ করেছেন। তার মানে এটা ধরে নেওয়া যায় যে 100% বৃদ্ধি পাচ্ছে এবং 2 ধাপে সেটা বাস্তবায়ন হবে। এবং আপনার কার্যকরের দিনটা মহান জাতীয় সংসদে এবং বাইরেও আমির খসরু মাহমুদ চৌধুরী একাধিকবার ক্লিয়ার করেছেন যে সেটা 1 জুলাই 2026 থেকে কার্যকর ধরা হবে। এবং এই বেতনটাও কিভাবে পাবে কর্মচারীরা বা কর্মকর্তারা সেটাও ক্লিয়ার করেছেন যে এই ধাপে ধাপে বাস্তবায়ন হোক বা একবারে বাস্তবায়ন হোক এরিয়ার বেতনটা বকেয়া বেতনটা সম্পূর্ণ দেওয়া হবে সেটা কিন্তু ক্লিয়ার করেছেন। এখন বিষয় হলো কিছু মানুষ কিন্তু নেগেটিভিটি স্বাভাবিক, তাদের কাজ হলো নেগেটিভিটি ছড়ানো। কোনো হতাশায় ভুগবেন না, অবশ্যই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে পে স্কেল আলোচনা সমাপ্ত হবে, এটাই বলা যায়। তো দর্শক ভালো থাকবেন, এই ছিল এখনকার মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।